আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি ইমেলে আসা একটি গল্প শেয়ার করছি, যিনি কিনা তার ভাইয়ের গল্পটি লিখেছেন। আমি ওনারই ভাষায় গল্পটি আপনাদেরকে বলে শোনাচ্ছি। উনি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আশা করি আপনি আমার নামটি প্রকাশ করবেন না। এটি আমি লিখেছি যেন সবাই বেশি বেশি ইস্তেগফার করে এবং সবাই ইস্তেগফার করতে উৎসাহিত হয়। এটি আমার ভাইয়ের গল্প। এটি আজ থেকে 4-5 বছর আগের ঘটনা। আমার ভাই তখন সবেমাত্র বিয়ে করেছে। তার একটি দোকান আছে এবং 3-4 বছরের মাথায় আমার ভাইয়ের 2টি সন্তান হয়। 2টো সন্তান হওয়ায় তার দায়িত্ব আরও বেড়ে যায়, কিন্তু তার আয়টা বাড়ে না। সে ভেবে নিয়েছিল তার বরকত কমে গিয়েছে। সে এত চেষ্টা করে কিন্তু একটা বিক্রিও হয় না। সব মাল আগের মতোই পড়ে আছে। এমনকি তার অনেক ঋণও হয়ে গিয়েছে। এর মাঝে একজন ব্যক্তি বেশি বেশি বাকিতে ক্রয় করে এবং বাকি টাকাটা দেয়ও না। তার মনে হতে থাকে আল্লাহর দরজা সব বন্ধ হয়ে গিয়েছে। সে চোখে কোনো পথ দেখে না। প্রত্যেক রাতে সে ঘুমাতেও পারত না। প্রতিদিন দুশ্চিন্তায় তার জীবন কাটত। এমন সময় হঠাৎ এক ব্যক্তির সাথে তার দেখা হয়, যিনি কিনা তার মতে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। সবাই নামাজ শেষে যখন উঠে যাচ্ছিল, সে বৃদ্ধ লোকটি বসেছিল। বিষণ্ণ চেহারা দেখে বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমার ভাইটিও তার সব কথা তাকে খুলে বলল। তার থেকে মনে হচ্ছে তার রিজিকের সব দুয়ার বন্ধ হয়ে গিয়েছে। তখন বৃদ্ধ লোকটি বলল যে, তোমার রিজিকের দুয়ার বন্ধ হয়নি, তুমি বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। তুমি 7,000 বা 7,000-এর চেয়ে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করো। বৃদ্ধ লোকটির কথা অনুযায়ী বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে লাগলো। যেহেতু 7,000 বার আস্তাগফিরুল্লাহ পড়ার কথা বলা হয়েছিল, সে প্রত্যেকটি 1,000 করে প্রত্যেকটা নামাজে ভাগ করে নিয়েছিল এবং বাকি 2,000 সে হাঁটতে চলতে বা দোকানে বসে পড়ে ফেলত। এভাবে 1 সপ্তাহ যায়, কিন্তু কিছুই পরিবর্তন হয় না। কিন্তু দ্বিতীয় সপ্তাহে তার জীবন পরিবর্তন হতে শুরু করলো। যে ধার করা ব্যক্তি তাকে ধারের টাকা দেয়নি, সে হঠাৎ করে এসে সকল টাকা শোধ করে দেয় এবং সাথে আরও কিছু পণ্য কিনে নিয়ে যায়। হঠাৎ করে বিক্রি বেড়ে যায় এবং বিভিন্ন সাপ্লায়ার থেকে অর্ডার আসতে শুরু করে। হঠাৎ করে যেন রিজিকের দুয়ার একদম খুলে গিয়েছে। সে তার ঋণগুলো আস্তে আস্তে শোধ করে ফেলল। খাবারেও অনেক বরকত বেড়ে গিয়েছে। সে আস্তে আস্তে তার জীবনটা পরিবর্তন হতে দেখল কেবলমাত্র ইস্তেগফার করার মাধ্যমে। বোনটি আরও লিখেছে, আমি এজন্যই গল্পটি শেয়ার করছি যেন মানুষ বেশি বেশি ইস্তেগফার পাঠ করে তার জীবনটি পরিবর্তন করতে পারে এবং আস্তাগফিরুল্লাহ পাঠ করাতে আরও উৎসাহী হয়। আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের হওয়া ঘটনাগুলো আমাকে ইমেলের মাধ্যমে শেয়ার করবেন। ধন্যবাদ।